আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আমরা আজ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে কথা বলবো। হ্যাঁ, বিশেষ করে গুগল জেমিনাইন মতো টুলস এগুলো আমাদের রোজকার কাজের চাপ কমাতে কিভাবে সাহায্য করতে পারে সেটা দেখব। আর আমাদের এই আলোচনাটা গুগলের একটা ব্যবহারিক গাইডের ওপর ভিত্তি করে তৈরি, মানে লক্ষ্যটা হলো এআই এর ব্যবহারিক দিকগুলো বোঝা। একদম। আর কিভাবে এর সাথে ঠিকঠাক মতো কার্যকরভাবে কথা বলা যায় সেটাও। ঠিক। আচ্ছা, আমাদের তো অনেক কাজ থাকে যা করতে ভালো লাগে না, তাই না? অবশ্যই। বেশ সময় সাপেক্ষ কিছু কাজ, যেমন ধরুন ইনবক্স ম্যানেজ করা বা লম্বা একটা করণীয় তালিকা সামলানো। হ্যাঁ, এআই কিন্তু এই ধরনের কাজে দারুণ সাহায্য করতে পারে। এটা ঠিক। আচ্ছা, এই সপ্তাহে এমন কোনো কাজ কি মাথায় আসছে যেটা অন্য কাউকে দিয়ে করাতে পারলে ভালো হতো? ভাবার মতো। বা এমন কোনো কাজ যেটা শুরুই করতে ইচ্ছে করছে না, অথবা ধরুন একঘেয়ে কোনো কাজ যা দিনের অনেকটা সময় নিয়ে নেয়? এখানেই তো এআই কাজে আসতে পারে। আমরা আসলে হয়তো না জেনেই রোজ এআই ব্যবহার করছি। যেমন? ওই যে গুগল ম্যাপে ট্রাফিক আপডেট। ও হ্যাঁ, বা ইউটিউবে ভিডিও সাজেশনস। ঠিক, এগুলো তো এআই করছে। কিন্তু জেমিনাইয়ের মতো অ্যাডভান্সড মডেলের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম, তাই না? হ্যাঁ, কিছুটা। সহজ করে বললে এআই তো একটা কম্পিউটার প্রোগ্রাম, যেটা প্রচুর ডেটা থেকে শেখে। একদম। আর সেই শেখা জ্ঞান ব্যবহার করে পূর্বাভাস দেয় বা কিছু সুপারিশ করে। ধরুন একজন শেফ যেমন অনেক রেসিপি ঘেটে নতুন কিছু বানান। আচ্ছা, আর গুগল জেমিনাই তো আরও উন্নত। হ্যাঁ, জেমিনাই শুধু টেক্সট নয়, ছবি, ভিডিও, অডিও এগুলো বুঝতে পারে, তৈরিও করতে পারে। এটাকে কি যেন বলে? জিএআই? হ্যাঁ, জেনারেটিভ এআই বা জেন এআই। কিন্তু এখানে একটা খুব জরুরি ব্যাপার আছে। কি সেটা? এআই যেহেতু ডেটা থেকে প্যাটার্ন শেখে, তাই কখনো কখনো খুব আত্মবিশ্বাসের সাথে ভুল তথ্য দিয়ে ফেলতে পারে। ভুল তথ্য? মানে বানিয়ে বলে? অনেকটা সেরকমই। টেকনিক্যালি এটাকে বলে হ্যালুসিনেশন, সম্ভাবনার উপর ভিত্তি করে ভুল দিকে চলে যায় আর কি। ও আচ্ছা, তার মানে এআই যা বলছে সেটা অ্যাবসলিউটলি বিশ্বাস করা যাবে না? একেবারেই না। ফলাফলটা ব্যবহারের আগে নিজে একবার দেখে নেওয়াটা, যাচাই করাটা খুব জরুরি। এটাকে বলে হিউম্যান ইন দ্য লুপ। হিউম্যান ইন দ্য লুপ। তার মানে এআই কতটা ভালো কাজ করবে সেটা নির্ভর করছে আমরা তাকে কতটা ভালোভাবে নির্দেশ দিচ্ছি তার ওপর। ঠিক তাই। আর এই নির্দেশ দেওয়াটাকেই বলে প্রম্পটিং। প্রম্পটিং। ভালো প্রম্পট লেখার কি কোনো বিশেষ নিয়ম আছে? হ্যাঁ, আছে। অনেকটা কাউকে ঠিকঠাক রাস্তা বাতলে দেওয়ার মতো। ভালো প্রম্পটের সাধারণত 5টা ধাপ বা অংশ থাকে। কি কি সেগুলো? প্রথমত, কাজটা কি, এআইকে কি করতে হবে। ধরুন একটা নতুন ফুলের ব্যবসার জন্য পরিচিতি ইমেল লেখা। আচ্ছা, তারপর? দ্বিতীয়ত, ভূমিকা, পার্সোনা। এআই কোন ভূমিকায় কাজটা করবে, যেমন একজন অভিজ্ঞ ইমেল মার্কেটরের মতো। ও ইন্টারেস্টিং। তৃতীয়, ফরম্যাট, আউটপুটটা কেমন দেখতে হবে, 500 শব্দের মধ্যে নাকি বুলেট পয়েন্টে। ঠিক। আর চতুর্থ, প্রেক্ষাপট, দরকারি কিছু ব্যাকগ্রাউন্ড তথ্য, যেমন ফুলগুলো সব স্থানীয়ভাবে চাষ করা হয়। আর শেষটা? পঞ্চম, রেফারেন্সেস। যদি সম্ভব হয় একটা ভালো উদাহরণের নমুনা দেওয়া, যেমন আপনার পছন্দের কোনো প্রচারমূলক ইমেল। বাহ, বেশ গোছানো তো। তার মানে এই 5টা জিনিস মাথায় রাখলে ভালো রেজাল্ট আসবে? আসার সম্ভাবনা বেশি, তবে সবসময় প্রথম চেষ্টাতেই একেবারে নিখুঁত ফল নাও আসতে পারে। তাহলে আবার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এখানেই আসে ইটারেশন বা পুনরাবৃত্তির ধারণা। অনেকটা আইফেল টাওয়ারের নকশা যেমন বারবার উন্নত করা হয়েছিল। আচ্ছা, প্রম্পটটাকে আরও ভালো করতে হবে, ঠিক। আরও একটু বিস্তারিত করা, বা ধরুন একটা বড় কাজকে কয়েকটা ছোট ছোট ধাপে ভেঙে দেওয়া। অথবা ধরুন শব্দ সংখ্যার মতো সীমাবদ্ধতা যোগ করা। জুড়ে দিয়েও প্রম্পট দেওয়া যায়। এটাকে বলে মাল্টি মডেল প্রম্পটিং। মাল্টি মডেল প্রম্পটিং। আচ্ছা, আর একটা কৌশল শুনেছিলাম, প্রম্পট চেইনিং। ওটা কি জিনিস? ওটা বেশ কাজের একটা টেকনিক। একটা প্রম্পটের যে আউটপুট এলো সেটা ব্যবহার করে পরের প্রশ্নটা করা। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন প্রথমে ব্যবসার প্রসারের জন্য কিছু আইডিয়া চাইলেন এআই এর কাছে। এআই কয়েকটা আইডিয়া দিল। আচ্ছা। পরের প্রম্পটে আপনি হয়তো জিজ্ঞেস করলেন, এই আইডিয়াগুলোর মধ্যে কোনটা সবচেয়ে কম খরচে আর তাড়াতাড়ি শুরু করা যায়। সেই উত্তরটা পাওয়ার পর আপনি হয়তো সেই নির্দিষ্ট আইডিয়াটা বাস্তবায়নের জন্য একটা সাপ্তাহিক কাজের তালিকা চাইলেন। বাহ, একটার পর একটা প্রশ্ন করে গভীরে যাওয়া। একদম, এটাই প্রম্পট ট্রেনিং।
জটিল সমস্যা সমাধানে বা প্ল্যানিংয়ে খুব সাহায্য করে। দারুণ তো। আচ্ছা, এই যে এত টাইপ করার কথা হলো, টাইপ না করে সরাসরি কথা বলে কি এআই এর সাহায্য নেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যায়। তার জন্য আছে জেমিনাই লাইভ। জেমিনাই লাইভ এটা কেমন? এটা একটা কথ্য অভিজ্ঞতা, মানে আপনি সরাসরি কথা বলে এআই এর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। কি কি কাজে লাগে এটা? ব্রেইনস্টর্মিং এর জন্য খুব ভালো। আইডিয়া নিয়ে আলোচনা করা। আর ধরুন কোনো প্রেজেন্টেশন বা একটা কঠিন কনভারসেশন প্র্যাকটিস করার দরকার, জেমিনাই লাইভ আপনাকে সাহায্য করতে পারে। মানে রিহার্সালের মতো? হ্যাঁ, ধরুন আপনি একটা সেলস পিচ প্র্যাকটিস করতে চান, জেমিনাই লাইভ একজন সম্ভাব্য ক্লায়েন্টের ভূমিকায় আপনার সাথে কথা বলতে পারে, আবার ফিডব্যাকও দিতে পারে। বা আর কিছু? ফোনের ক্যামেরা ব্যবহার করে হয়তো কোনো জিনিস চিনতে বা কোনো সমস্যার সমাধানেও এটা কাজে আসতে পারে। দারুণ সব ফিচার্স তো। তাহলে মোদ্দা কথা হলো, জেমিনাই বা এই ধরনের এআই টুলগুলো যদি ঠিকঠাক ব্যবহার করা যায়, হ্যাঁ। তাহলে কাজের ক্ষেত্রে দারুণ সহায়ক হতে পারে, অনেক সময় বাঁচিয়ে দিতে পারে। তবে দুটো জিনিস জরুরি। এক, পরিষ্কার করে নির্দেশ দেওয়া, মানে ভালো প্রম্পটিং। আর দুই, অবশ্যই ফলাফলটা নিজে একবার যাচাই করে নেওয়া। ঠিক, এটা অনেকটা পিয়ানো শেখার মতো, তাই না? শুধু বই পড়লে তো হবে না। একদম, হাতে কলমে বাজাতে হবে, মানে অনুশীলন করতে হবে। এআই ব্যবহারের দক্ষতাও আসে এই অনুশীলন থেকেই। আর যে প্রম্পটগুলো ভালো কাজ করছে সেগুলো গুছিয়ে রাখলে পরেও কাজে লাগবে। অবশ্যই, নিজের একটা ব্যক্তিগত প্রম্পট লাইব্রেরি তৈরি করে ফেললে তো আরও ভালো। ভবিষ্যতে একই ধরনের কাজে অনেক সময় বাঁচবে। ভালো আইডিয়া। আচ্ছা, আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ, করা যাক। আশা করি এই সংক্ষিপ্ত আলোচনা এআই ব্যবহারের নতুন কিছু দিক খুলে দেবে। একটু ভাবা যেতে পারে এই সপ্তাহে ছোট্ট কোনো একটা কাজ এআই দিয়ে চেষ্টা করে দেখা যায় কিনা। নিশ্চয়ই, ছোট ছোট চেষ্টাতেই শেখাটা হবে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। যদি এই আলোচনাটা কাজের মনে হয় তাহলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। আবার কথা হবে।